আচ্ছা, তুমি রোজ কথা বলার সময় এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করো কি? ভাবছো না না এক্সক্লামেটরি সেন্টেন্স কি, আমি তো সেটা জানিই না। বাট আমি জানি তুমি কিন্তু কথা বলার সময় এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করো। বাট কিভাবে ব্যবহার করো বা কখন ব্যবহার করো আদৌ তুমি জানোই না যে তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করছো। এটা ভাবছো যে এক্সক্লামেটরি সেন্টেন্স আবার কি। So to know that you have to watch this video till end. Hello everyone, this is Banali here and you are watching me in Banali Classroom. তো দেখো, নর্মালি এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য তুমি ভাবছো যে না না আমি তো এমনিই কথা বলি, বিস্ময়সূচক বাক্য আবার কখন ইউজ করি? বিস্ময়সূচক বাক্য তোমরা ইউজ করো, যেমন ধরো যখন কি হয়, কারোর নতুন বিয়ে হয়েছে, আমরা তখন বিয়ে বাড়িতে গিয়ে বলি বাহ বউটা কি সুন্দর। এই যে কি সুন্দর, এখানে কিন্তু কি WH ওয়ার্ড নয়, এখানে কি ওয়ার্ড যে ব্যবহার হচ্ছে এটা কিন্তু WH ওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছে না। এখানে প্রশ্ন করা হচ্ছে না, এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে। কি সুন্দর বউ, এরপরে কিন্তু তুমি জিজ্ঞাসা চিহ্ন রাখো না, এরপরে তুমি একটা এক্সক্লামেশন মার্ক রাখো। নেক্সট যেমন ধরো যদি বলো যে বাহ ছবিটা কি সুন্দর, বাহ সিনারিটা কি সুন্দর, এই যে বাহ কি সুন্দর, এখানে যে বলছো এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার বুঝতে পারলে যে তুমি কখন কিভাবে ব্যবহার করছো। বা যেমন ধরো আমরা বলি বাহ তার গানের গলাটা কত সুন্দর, এই যে কত, এখানে কিন্তু কত হাউ, এটা কিন্তু WH ওয়ার্ড হাউ নয়, এখানে হাউটা ব্যবহার হচ্ছে কিন্তু প্রশ্ন করার জন্য নয়, এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সে বিস্ময় বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ইংলিশে বলবো, এবং এই সেন্টেন্স গুলো যদি এক্সক্লামেটরি সেন্টেন্স না হয়ে অ্যাজার্টিভ সেন্টেন্স হতো সেটাকে কিভাবে বলতাম, আজকের ভিডিওয়ে আমরা সেটাই শিখবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, ফার্স্ট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স উইথ হোয়াট। নর্মালি হোয়াট এবং হাউ দিয়ে হয়, আরো হয় যেমন আমরা যখন বলি অ্যালাস হাই, তো সেই ক্ষেত্রে এবার আজকে আমরা নর্মালি হোয়াট এবং হাউ দিয়ে যে সেন্টেন্স গুলো ব্যবহার করি, যেগুলো WH ওয়ার্ড হোয়াট বা হাউ দিয়ে প্রশ্ন করা হিসাবে হয় না, এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়, সেই সেন্টেন্স গুলোকে সিলেক্ট করেছি। যেমন ফার্স্ট আমি তোমাকে যে সেন্টেন্সটা বললাম, কি সুন্দর বউ। পাশের বাড়িতে যখন কারোর বিয়ে হয় আমরা বলি বা বউটা খুব ভালো হয়েছে, কি সুন্দর বউ। তো কি সুন্দর, কি সুন্দর বউ, এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট আ বিউটিফুল ব্রাইড। ব্রাইড ইংলিশ হচ্ছে ব্রাইড, মানে হচ্ছে বউ। সো কি সুন্দর বউ, হোয়াট আ বিউটিফুল ব্রাইড। তো দেখো কি সুন্দর বউ, কি সুন্দর বউ, এটার মানে অ্যাকচুয়ালি তুমি কি বোঝাতে চাইছো? তুমি কি জিজ্ঞাসা করছো বউটা কি সুন্দর? এটা কিন্তু তুমি জিজ্ঞাসা করছো না। কি সুন্দর বউ এটার মানে তুমি এটা বোঝাতে চাইছো যে বউটা খুব সুন্দরী, বউটা খুব সুন্দর। এটার মানে হচ্ছে সি ইজ ভেরি বিউটিফুল ব্রাইড। এটার মানে হচ্ছে হোয়াট আ বিউটিফুল ব্রাইড, মানে দ্য ব্রাইড ইজ ভেরি বিউটিফুল বা সি ইজ ভেরি বিউটিফুল ব্রাইড। সো the bride is the bride is very beautiful. এটা নর্মালি যদি আমি অ্যাডজেক্টিভ সেন্টেন্সে করি এটা হবে the bride is very beautiful, মানে কনেটা খুব সুন্দর, বউটা খুব সুন্দর। the bride is very beautiful. সো কি সুন্দর বউ, what a beautiful bride, এটার মানে the bride is very beautiful। এটা যখন তুমি অ্যাডজেক্টিভ সেন্টেন্সে করবে তখন হচ্ছে the bride is very beautiful। তো নর্মালি ওয়ার্ড থাকলে আমরা ভেরি বা গ্রেট, ওয়ার্ড থাকলে আমরা ভেরি বা গ্রেট এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি, ভেরি অর গ্রেট। নেক্সট, তোমার হাসিটা কি সুন্দর, তোমার হাসিটা কি সুন্দর। হোয়াট আ লাভলি স্মাইল ইউ হ্যাভ, হোয়াট আ লাভলি স্মাইল ইউ হ্যাভ। এখানে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে এই চিহ্নটা থাকে, যখন প্রশ্ন করা হয় তখন এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো তোমার হাসিটা কি সুন্দর, হোয়াট আ লাভলি স্মাইল ইউ হ্যাভ, মানে তোমার হাসিটা খুব সুন্দর। সো এটার মানেও কিন্তু তোমার হাসিটা কি সুন্দর, সো তোমার হাসিটা খুব সুন্দর, হোয়াট আ লাভলি স্মাইল ইউ হ্যাভ। এটাকে যখন আমরা নর্মাল অ্যাডজেক্টিভ সেন্টেন্স করব এটা হয়ে যাবে ইউ হ্যাভ আ very lovely smile or you have a great lovely smile. So you have, normally এটা সাবজেক্ট ইউ দিয়ে শুরু হবে, so you have a very lovely smile. What a lovely smile you have, এই সেন্টেন্সটা হয়ে যাবে you have a very lovely smile. নেক্সট সেন্টেন্স, কি মূল্যহীন বা কি জ্ঞানহীন মানুষ, মানে যার কোনো জ্ঞানই নেই, যে কোনো কাজেই লাগে না। সো কি মূল্যহীন, কি জ্ঞানহীন মানুষ। মূল্যহীন জ্ঞানহীন এটার ইংলিশ হচ্ছে ওয়ার্থলেস। ওয়ার্থলেস মানে হচ্ছে মূল্যহীন বা জ্ঞানহীন। এটার মানে হচ্ছে দ্য ম্যান ইজ ভেরি ওয়ার্থলেস। হোয়াট আ ওয়ার্থলেস ম্যান, ইট মিনস দ্যাট
দ্য ম্যান ইজ ভেরি ওয়ার্থলেস মানে মানুষটা ভীষণই জ্ঞানহীন, মূল্যহীন। নেক্সট সেন্টেন্স, কি সুন্দর দিনটা গেল আজ, আজ কি সুন্দর দিনটা গেল। হোয়াট আ বিউটিফুল ডে টুডে। হোয়াট আ বিউটিফুল ডে টুডে এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি টুডে ইজ আ ভেরি বিউটিফুল ডে। টুডে ইজ আ ভেরি বিউটিফুল ডে, আজকের দিনটা ছিল খুব ভালো দিন। নেক্সট, কি সুন্দর দেখতে হয়েছে বাচ্চাটা। এই সেন্টেন্সটা তো তোমরা বলেই থাকো বাচ্চাদেরকে দেখে, কি সুন্দর দেখতে বাচ্চাটা। আর এই কি সুন্দর দেখতে বাচ্চাটা এটার ইংলিশ কিভাবে বলবে? হোয়াট আ বিউটিফুল বেবি। হোয়াট আ বিউটিফুল বেবি। হোয়াট আ বিউটিফুল বেবি, কি সুন্দর দেখতে বাচ্চাটা। এর মানেই হচ্ছে দ্য বেবি ইজ ভেরি বিউটিফুল। দ্য বেবি ইজ ভেরি বিউটিফুল, কি সুন্দর দেখতে হয়েছে বাচ্চাটা। হোয়াট আ বিউটিফুল বেবি। সো দ্য বেবি ইজ ভেরি বিউটিফুল। এই সমস্ত সেন্টেন্স গুলো গেল ওয়ার্ড দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স। শুধুমাত্র ওয়ার্ড দিয়ে নয়, আমরা হাউ দিয়েও বলি। তো হাউ দিয়ে কি ধরনের সেন্টেন্স বলে থাকি, তো চলো সেগুলো দেখা যাক। হাউ দিয়ে কি ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা ব্যবহার করি। হাউ, তুমি কি প্রতিভাবান। তুমি কি প্রতিভাবান, এটা কিন্তু আমি প্রশ্ন করছি না যে তুমি কি আদৌ প্রতিভাবান, এটা নয়। তুমি কি প্রতিভাবান এর মানে হচ্ছে তুমি সত্যিই খুব প্রতিভাবান। সো হাউ ট্যালেন্টেড ইউ আর। ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিভাবান, প্রতিভাবান ইংলিশ হচ্ছে ট্যালেন্টেড। সো হাউ ট্যালেন্টেড ইউ আর। হাউ ট্যালেন্টেড ইউ আর এটার মানে হচ্ছে তুমি ভীষণই প্রতিভাবান। সো ইউ আর আ ভেরি ট্যালেন্টেড। ইউ আর ভেরি ট্যালেন্টেড। ইউ আর ভেরি ট্যালেন্টেড, ঠিক যেমন হয়েছিল দ্য ব্রাইড ইজ ভেরি বিউটিফুল, ঠিক সেরকমই ইউ আর ভেরি ট্যালেন্টেড। হাউ ট্যালেন্টেড ইউ আর, এটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ সেন্টেন্সে করব এটা হয়ে যাবে ইউ আর ভেরি ট্যালেন্টেড। তো মেনলি হাউ দিয়ে যে সেন্টেন্সটা হচ্ছে, হাউ এবং হোয়াট দিয়ে, সেটা অ্যাকচুয়ালি ভেরি, সেটার মানেটা হচ্ছে ভেরি। সো ইউ আর ভেরি ট্যালেন্টেড। হাউ ট্যালেন্টেড ইউ আর, ইউ আর ভেরি ট্যালেন্টেড। নেক্সট সেন্টেন্স হচ্ছে তারা কি খুশি দেখাচ্ছে, মানে তাদেরকে খুব খুশি দেখাচ্ছে। তারা কি খুশি দেখাচ্ছে। হাউ হ্যাপি দে লুক। হাউ হ্যাপি দে লুক। হাউ হ্যাপি মানে তারা কতটা খুশি দেখাচ্ছে, তারা খুব খুশি দেখাচ্ছে। দে লুক ভেরি হ্যাপি। দে লুক ভেরি হ্যাপি। হাউ হ্যাপি দে লুক, ইট মিনস দে লুক ভেরি হ্যাপি। হাউ হ্যাপি, ভেরি হ্যাপি। নেক্সট, তার কণ্ঠস্বর কি সুন্দর বা কত সুন্দর তার গানের গলা। হাউ বিউটিফুল হার ভয়েস ইজ। হাউ বিউটিফুল হার ভয়েস ইজ। ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর। সো হাউ বিউটিফুল হার ভয়েস ইজ, এটার মানে হার ভয়েস ইজ ভেরি বিউটিফুল। হার ভয়েস ইজ ভেরি বিউটিফুল। তো হার ভয়েস ইজ ভেরি বিউটিফুল তার মানে হচ্ছে তার গানের গলাটা কি সুন্দর। নেক্সট, এই কাপড়টি কি নরম। এই কাপড়টি কি নরম। নরম ইংলিশ হচ্ছে সফট। সফট মানে হচ্ছে নরম। তো এই কাপড়টি কি নরম। হাউ সফট দিস ফেব্রিক ইজ। হাউ সফট দিস ফেব্রিক ইজ, এটাকে আমরা যখন বলবো এটা কি হবে, এটা তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। হাউ দিয়ে, ওয়ার্ড দিয়ে এতগুলো সেন্টেন্স তো আমি বলে দিলাম, এটা আমাকে জানাও যে এটার ইংলিশ কি হবে। নেক্সট, সময় কি তাড়াতাড়ি চলে যায়। সময় কি তাড়াতাড়ি চলে যায় এটার মানে হচ্ছে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। সময় কি তাড়াতাড়ি চলে যায়। হাউ কুইকলি দ্য টাইম পাসেস। হাউ কুইকলি টাইম পাসেস। টাইম পাসেস মানে সময় চলে যায়। হাউ কুইকলি মানে কি তাড়াতাড়ি। কি তাড়াতাড়ি মানেই হচ্ছে খুব তাড়াতাড়ি। সো টাইম পাসেস ভেরি কুইকলি। টাইম পাসেস ভেরি কুইকলি। সো হাউ কুইকলি মিনস ভেরি কুইকলি। তাহলে কি হলো, হোয়াট অ্যান্ড হাউ এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে ভেরি। ভেরি মানে হচ্ছে হাউ বা হোয়াট। নর্মালি হোয়াট মানে কি, হাউ মানে কত, এটাই আমরা জেনে এসেছি। বাট আজকে এটা একটা জানলে, হোয়াট এবং হাউ যখন অনেক কিছু বোঝায়, মানে অনেক বেশি খুব বোঝায়, তখনও ব্যবহার হয়। সো কি সুন্দর বউ, হোয়াট আ বিউটিফুল ব্রাইড। দ্য ব্রাইড ইজ ভেরি বিউটিফুল। তুমি কি প্রতিভাবান। হাউ ট্যালেন্টেড ইউ আর, ইউ আর ভেরি ট্যালেন্টেড। সো ভেরি এটা ব্যবহার করো। সো দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা প্রথমে ভাবছিলে না না আমি তো এক্সক্লামেটরি সেন্টেন্স বলি না, আমি অ্যাজার্টিভ সেন্টেন্সেই সবসময় কথা বলি বা এক্সক্লামেটরি সেন্টেন্স কি, তাদের আশা করি সেই সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স কি এবং তুমি কখন ব্যবহার করো। আর আমি একদমই নিশ্চিত যে তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করো তোমার কথা বলার ক্ষেত্রে, বাট তুমি জানতে না যে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এরকম কারা কারা রয়েছে যারা জানতে না এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এখন
জানতে পারলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তারা জাস্ট আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস, ফলো মি।